মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে জমি নিয়ে বিরোধের জেরে ভারতীয় নাগরিকদের হাতে এক বাংলাদেশি যুবক খুন হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার কর্মধাই ইউনিয়নের সীমান্তবর্তী এওলাছড়া বস্তি এলাকার শূন্যরেখার কাছে তাকে কুপিয়ে জখম করা হয়, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আহাদ আলী এওলাছড়া বস্তি এলাকার ইউনুস আলীর ছেলে। এই ঘটনার তার স্ত্রী জমিরুন্নেসা বাদী হয়ে গতকাল দিবাগত রাত 12টার দিকে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে আজ সোমবার সকাল 10টার দিকে কুলাউড়া থানার উপপরিদর্শক এস এ মোহাম্মদ ফরাদ হোসেন মুঠোফোনকে বলেন, হত্যার ঘটনায় ভারতীয় নাগরিক হায়দার আলী সহ 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 4 থেকে 5 জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছে। নিহত আহাদ আলীর লাশ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে, সেখানে লাশের ময়নাতদন্ত করা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এওলাছড়া বস্তির বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের ইরানি থানা পড়েছে। আহাদের শ্বশুরবাড়ি সীমান্তের ওপারে, সেখানে ভারতের কাঁটাতারের বাইরে আহাদের শ্বশুরবাড়ির কিছু জমি রয়েছে। হায়দার আলী নামের ভারতের এক নাগরিক ওই জমি বর্গা নিয়েছেন, কিন্তু হায়দার বর্গা নেওয়ার টাকা নিয়মিত পরিশোধ করেন না। এ নিয়ে আহাদের সঙ্গে হায়দার আলীর বিরোধ চলছিল। এর জেরে হায়দার গতকাল দুপুরের দিকে আহাদকে সীমান্তে ডেকে নেন। কথা কাটাকাটির এক পর্যায়ে হায়দার ও তার কয়েকজন সহযোগী ধারালো অস্ত্র দিয়ে আহাদকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় হাতকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যার দিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। কর্মদা ইউনিয়ন পরিষদের স্থানীয় 3 নম্বর ওয়ার্ডের সদস্য সিলভেস্টার পাঠান আজ সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শ্বশুর বাড়ির জমি নিয়ে বিরোধের জেরেই আহাদকে কোপানো হয়েছে বলে এলাকাবাসী তাকে জানিয়েছে। ওই ঘটনার পর গতকাল বিকালে বর্ডার গার্ড বাংলাদেশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এওলাছড়া বস্তি সীমান্ত বিজিবির 46 ব্যাটালিয়নের আওতায় পড়েছে। এ ব্যাপারে জানতে বিজিবির স্থানীয় রয়েল ক্যাম্পের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ ফোন ধরেনি।